যিনি হলেন সতী মাতার আনন্দ দুলাল বিষ্ণুপ্রিয়ারী প্রাণ বল্লভ, যিনি হলেন মা যশোদার প্রাণের গোপাল, যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ত্রিতাবতাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কত যোগী মনি ঋষি সাধক সাধিকা কিন্নর গন্ধর্ব কোটি কোটি জন্ম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন শচীনন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিতে পাবন আমার গৌর হরি। আজকে আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেবিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপন ছিলেন কোনো যুগে কোনো যুগ অবতারে, যে ধন কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য পতিত পাবন গৌর সুন্দর আজকে এই নদীয়ার মধ্যে সেই ধনটা এনেছেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি যে ধনটা এনেছেন বলছি যেটা গোলকে গোপনে ছিলেন কি না, অনর্পিত চরিন চিরাত করুন অবতীর্ণ কলৌ সমর্পিত মন উন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দতি কদম্ব সন্দীপিত সদাহৃদয় স্কন্দের স্ফুরত বর্ষচনন্দন। বলছে যা ছিল চিরকাল অনর্পিত অর্থাৎ নো অর্পিত, যা কাউকে কখনো কোনোদিন দেওয়া হয় নাই, সেই মধুর রসের রসল নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য করুণাবশতই তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার দেহকান্তি, আজকে তিনি নিজে ভক্তিভাব আচরণ করে আমাদের মতো কলিজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। তাহলে আমাদের মতো এই কলিজীবকে গৌর হরি কি শিক্ষা দিচ্ছেন বাবা? না আমাদের মতো এই কলিযুগকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই শিক্ষাটা দিচ্ছেন কি না, এই কলিযুগে জীবের একমাত্র উদ্ধারের গতি ঘটছে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। বলছে এই কলিজীবের যাগ যোগ্য ধ্যান তপস্যা পূজা অর্চনা নয়, এই কলিজীবের একমাত্র গতি ঘটছে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই মধুমাখা হরি নামের ডালে মাথায় করে নিয়ে আমাদের মতো কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে যদি কারোর হাতে ধরে না হয়েছে তবে জীবের পায়ে পড়ে এই প্রেম সম্পদ অর্পণ করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বাবা ভগবান তো আরো অন্য অন্য যুগে এসেছেন, আর এই কলি যুগেও আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, কিন্তু এমন দয়ার সাগর এমন করুণার সাগর আগে কখনো কোনোদিন ছিল না, আর আমরা জীবনে কখনো কোনোদিন পাবো না। চিন্তা করতে পারেন যে গৌরাঙ্গ মহাপ্রভু যদি কেউ হরিবল নাই বা বলছে তাদের হাতে ধরে যদি না হয়েছে তবে জীবের পায়ে পড়ে আমার গৌর হরি নাম বিতরণ করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে হরিবল বলিয়েছেন, বনের পশু পর্যন্ত কে গৌর হরি হরিবল বলিয়েছেন। জগতে কত পশু আছে তারা হরিবল বলছে, হরি নামে কাঁদছে, হরি নামে তাদের প্রাণ কাঁদছে, কিন্তু আমাদের এই কলিযুগে মানব রূপী কিছু পশু আমরা আছি যে হরি নাম শুনে আমাদের প্রাণ কাঁদে না, হরি নাম শুনে আমাদের প্রাণ গলে না। কিন্তু শুনুন গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডে বনপথে তিনি ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন দুটি বাহুকে উত্তোলন করে হরিনাম করতে করতে বনের পথ দিয়ে যাচ্ছিলেন মা, আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন তিনি দুটি বাহুকে উত্তোলন করে ওই বনে পথ দিয়ে তিনি যখন হরিনাম করতে করতে যাচ্ছেন, আর এই বনের মধ্যে কিছু হিংস্র বাঘ ছিলেন। গৌর হরি যখন নাম শ্রবণ করছে, যে বাঘ মানুষের মাংস ছাড়া যারা কোনো কিছু সেবা করে না, যারা মানুষের মাংস আহার করে, আজকে সেই বনের হিংস্র বাঘ গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে ওই পথ দিয়ে যখন যাচ্ছেন, তখন গৌর হরি মুখে নাম শ্রবণ করে বনের বাঘ ছুটে এসে গৌরের সামনে এসে দাঁড়িয়েছেন। আর গৌর হরির সামনে যেই না দাঁড়িয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু ওই বনের বাঘটিকে লক্ষ্য করে, ওই বাঘের দিকে লক্ষ্য করে গৌর হরি বলছে, ওরে একবার হরি বল, একবার কৃষ্ণ বল। বনের পশুকে হরিবল বলানোর জন্য তিনি কি করছে, পশুর কণ্ঠটা জড়িয়ে ধরেছেন, পশুর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ওরে একবার হরি বল, একবার কৃষ্ণ বল। বনের হিংস্র বাঘ গৌরের নয়নে নয়ন দিয়ে, তারা তো বদনে কথা বলতে পারে না,
তাদের তো কথা বলার শক্তি নেই, তাই মনে মনে গৌরকে স্মরণ করে বলছে, দয়াময় জন্ম দিয়েছো পশু কোলে, কিন্তু বদনে কথা বলার শক্তিটা কেড়ে নিয়েছো, কথা বলতে পারি না। তুমি যে কৃষ্ণ বল বলতে বলছো, কেমন করে তোমার মধুমাখার নামটা বদনে উচ্চারণ করবো একবার বলে দাও। আস্তে মায়েরা কথা বলবেন না। বলছে কেমন করে তোমার মধুমাখার নামটা বদনে উচ্চারণ করবো, তুমি তো বদনে কথা বলার শক্তিটাই কেড়ে নিয়েছো। গৌর হরি বারবার বলছে একবার কৃষ্ণ বল। গৌর যেমন তার বাহু দুটি উত্তোলন করে দিয়েছে, আর বনের হিংস্র বাঘ ওদের সামনের দুটি পা তুলে দিয়েছে উচ্চ করে। চিন্তা করতে পারেন, নামে প্রেমে এতটা বিভোর হয়ে গেছে, ওদের সামনে দুটো পা তুলে দিয়েছে। গৌর হরি বলছে নাম বল কৃষ্ণ বল। ওরে চেষ্টা কর, বলতে পারবি, চেষ্টা কর বল, একবার নাম বল। আর যেই না বলছে, ওই বনের হিংস্র বাঘ নয়নের জলে ভাসছে, আর গৌরীর চরণে নিজের দেহটাকে সঁপে দিয়ে আকুল প্রাণে বলতে চাইছে, দয়াময় এই জন্মে তো তোমার মধুমাখা কৃষ্ণ বল বলতে পারলাম না, এই জন্মে তো তোমার মধুমাখা হরি নামে আমরা বদনে কথা বলতে পারলাম না, কৃষ্ণ বলে ডাকতে পারলাম না। এই জন্মে না হোক, কিন্তু পর জন্মে তুমি যেখানে জন্ম দাও দয়াময়, এই জন্মে আমাদের নাইবা হলো, কিন্তু তব চরণে আমরা এই মিনতি জানাই। কি জানো দয়াময়, তুমি আবার যদি পাঠাও দয়াল, আমার দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল, আমায় দিও তুমি আবার যদি পাঠাও দয়াল, দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল, দিও মানব করে। আমরা মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। ওরে আমরা মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। আমরা মানব হয়ে রাধে রাধে প্রাণে গৌর প্রাণে গৌর আমরা মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। ওরে আমরা মানব হয়ে রাধে রাধে ভজব তোমার ওই রাঙা চরণ। তুমি আবার যদি পাঠাও দয়াল, আমায় দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল, দিও মানব করে। বনের হিংস্র বাঘ যারা মাংস ছাড়া কোনো কিছু চেনে না বাবা, তাদের দেহটাকে গৌর চরণে অর্পণ করে গৌরকে স্মরণ করে বলছে, দয়াময় তোমার চরণে এই নিবেদন, তুমি যদি আবার কোনো কোলে জন্ম দাও, এই জন্মেতে তোমার মধুমাখা কৃষ্ণ বলতে পারলাম না,
কিন্তু পর জন্মে তুমি যেখানে জন্ম দাও যেন মধুমাখা কৃষ্ণ বলটা আমরা বদনে বলতে পারি। চিন্তা করুন, আজকে একটু ভেবে দেখুন, তারা পশুকুলে জন্ম নিয়ে কৃষ্ণ বল বলতে চাইছে, কিন্তু আমরা মানব কুলে জন্ম পেয়ে আমরা কৃষ্ণ বল বললাম না, পেয়ে জন্ম আমরা হারালাম। সেই বনের বাঘ তারা বাবা 17 দিন পর্যন্ত না খেয়েছিলেন, 17 দিন পর্যন্ত তারা কোনো কিছু আহার করে নাই। 17 দিন পর যখন দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়েছিলেন, তখন তাদের দেহটা, সেই তাদের প্রাণটা নিত্যধামে ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাই গিয়েছিলেন। মানে চিন্তা করুন, এগুলো শুনে কি আমাদের চেতনা শক্তি জাগ্রত হয় না? এগুলো শুনেও কি আমাদের ভিতর কাঁদে না যে তারা পশুকুলে জন্ম পেল, তাদের ভিতরে এত ভক্তি এত প্রেম, কিন্তু আমি মনুষ্যকুলে জন্ম পেয়ে আমি কি করলাম? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের মতো জগজ্জীবকে শিক্ষা দিলেন, এই কলিযুগে কৃষ্ণ বলে কাদা ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, হরি বলে কাদা ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। নবদ্বীপে একজন ভক্ত ছিলেন বাবা, যার নাম ছিল রামদাস বাবাজি। আর এই রামদাস বাবাজি ইনি যখন কৃষ্ণ বলে কাঁদতেন, তখন এমন ভাবে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যেতেন, আর এমন করে কৃষ্ণ বলে কাঁদতেন মা, তার নয়ন দিয়ে অবিরাম জল ঝরতেন। ওর শিষ্যরা বাবাজির চোখটা যখন মোছাতো, তখন গামছা দিয়ে বাবাজির চোখটা মোছাইয়ে দিতেন। পরক্ষণে যদি বাবাজির চোখটা আবার মোছানো লাগতো, তাহলে গামছাটা নিংড়াইয়ে তারপরে বাবাজির চোখটা মোছানো হতো। এতটা তিনি কৃষ্ণ বলে কাঁদতেন। তাই শিষ্যরা একদিন বাবাজির কাছে প্রশ্ন করেছিলেন, বাবাজি আপনি এত কৃষ্ণ বলে কাঁদেন কেন? এত কৃষ্ণ বলে কেঁদে আপনি কি সুখ পান, কি পান এই কৃষ্ণ নামে কেঁদে? তখন রামদাস বাবাজি শিষ্যদের কণ্ঠটা জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা জীবনে যদি কোনোদিন কাঁদতে চাও না, কৃষ্ণ বলে কেঁদো, হরি বলে কেঁদো। কেন জানো? কৃষ্ণ বলে হরি বলে কাদার ভিতরে যে কত আনন্দ, কত সুখ, কত শান্তি, কত প্রেম আছে ওই নামের ভিতরে। এ জগতে যে ভক্ত একবার এই নামের ভিতরে ডুবে গেছে, জগতে সেই ভক্ত জানে। এই প্রেমের ভিতরে যে ভক্ত একবার ডুবে গেছে, জগতে সেই ভক্ত জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ, কত সুখ, কত শান্তি, কত অমৃত মাখা আছে এই নামের ভিতরে। যারা কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে এর মর্মটা তো তারাই বুঝতে পারবে, আর যারা কাঁদে নাই বাবা, তারা কখনো কোনো দিন এর মর্ম বুঝতে পারবে না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবকে ডেকে বললেন, শুধু মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাইয়ে আছো, এই মায়ার পিছে পিছে ঘুরতে ঘুরতে তোমরা সবাই আমার কথা ভুলে গেলে। এই সংসারের মধ্যে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছো, আর এই মায়ার পিছে পিছে ঘুরতে ঘুরতে এ কলির কলুষিত জীবে তোমরা সবাই আমার কথা ভুলে গেলে। যদি পারো একবার কৃষ্ণ বলে কেঁদে নাও, তোমার এই জীবনের বেলা যে কখন ডুবে যাবে, তোমার হয়তো আর মধুমাখা কৃষ্ণ বল তোমার আর বলাই হলো না। তুমি হয়তো আর কৃষ্ণ বল তুমি বলতে পারলে না। তাই সময় যখন পেয়েছো, মধুমাখা কৃষ্ণ নাম একবার তোমরা তোমাদের বদনে বলে নাও। মায়ার পিছে পিছে ঘুরো না। গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা হরি নামের ডালে মাথায় করে নিয়ে আমাদের মতো কলির জীবকে ডেকে ডেকে বললেন, ওরে কলির কলুষিত জীব, তোরা কি আমার কথা ভুলে গেছিস? আরে আমার কথা কি তোদের মনে নাই? একবার ভেবে দেখ দেখি, সেই জননী জঠরের 7ম মাসের কথা। বাবা আমরা যখন প্রতিপত্তিকে মাতৃগর্ভে ছিলাম, হেটমুন্ডু উদ্যপদে যখন মায়ের গর্ভে ছিলাম, তখন জীব আত্মার সঙ্গে পরমাত্মার সবার সাক্ষাৎ হয়েছিলেন, অর্থাৎ ভগবানের সঙ্গে আমাদের প্রতিপত্তিকে দেখা হয়েছিলেন। আর সেদিন আমরা ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় মায়ের গর্ভে কৃমি কীটের দংশন জ্বালা সহ্য করতে পারি না, তুমি একবার ধরার মধ্যে জন্ম দাও, ধরাই গিয়ে তোমার মধুমাখা কৃষ্ণ বল হরি বল আমরা বদন হরি বল। একবার ধরার মধ্যে জন্ম দাও, তোমার মধুমাখা কৃষ্ণ নাম বদনে বলে, কৃষ্ণ বলে নয়নে জলে কাঁদবো, কৃষ্ণ নাম আমরা বলবো।
আজকে বাবা ভগবানকে আমরা যে কথাটা দিলাম সেই কথাটাকে আমরা রাখতে পেরেছি বাবা। ভগবানকে যে বলেছিলাম তোমার মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে নয়নে জলে ভাসবো, কৃষ্ণ বলে কাঁদবো, কিন্তু সংসারের মধ্যে এসে এই সংসারের মায়ার জালে আমরা এমনভাবে আবদ্ধ হয়ে গেছি যে কৃষ্ণ নামটাই আমরা ভুলে গেছি। গৌর হরি জিজ্ঞাসা করলেন, ওরে ভুলে গেলি আমার কথা? বলেছিলি তো ধরার মধ্যে যে তোর আমার নাম করবি, কিন্তু নাম করলি কই? মায়ার জালে তোর আবদ্ধ হয়ে গেলি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে বলছে, দয়াময় নাম তো করতে চেয়েছিলাম, তোমার মধুমাখা কৃষ্ণ বলতো আমি বলতে চেয়েছিলাম। আমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমি যখন এই ভবের কোলে যখন জন্ম নিলাম, মনে মনে চিন্তা করলাম যে তোমার নাম আমরা বলবো। দেখবেন যখন পৃথিবীতে কোনো সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁদে। কি গো কাঁদে না? ও মায়েরা, সন্তান আমরা যখন পৃথিবীতে সবাই এসেছি তখন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেঁদে উঠেছিলাম। সন্তান দেখবেন কেঁদে ওঠে, কাঁদে কেন না? দেখবেন ওই বাচ্চাটা যখন কেঁদে ওঠে তখন ওই জগতের লোকজনে কি করে না, বাচ্চাটাকে কোলে নিয়ে দেখবেন মুখে একটু মধু দেয়। তা পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যখন কান্না মানে কাঁদে, কিসের জন্য কাঁদে জানেন? মাতৃগর্ভ থেকে মায়ের গর্ভে বসে আমি যার বদন দর্শন করলাম, আমি যার চরণ পেলাম, যার বদন দেখলাম, আমি এই পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রভু তোমার বদন আমি আর দেখতে পেলাম না। প্রভু তোমার বদন আমি আর দেখতে পেলাম না। আর যখনই প্রভুর বদন দেখতে না পাই তখনই সঙ্গে সঙ্গে বাচ্চাটা কেঁদে ওঠে। আর বাচ্চার কান্নার শব্দ শুনে মা তখন মধু দেয়। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, আমি যখন মনে করলাম যে বদন দিয়ে তোমার মধুমাখা কৃষ্ণ নামটা বলবো, এই এহ জগতের মিষ্টি মধু যখন আমার বদনে দিল না, তখন তোমার নামের মধুটা আমি ভুলে গেলাম। মনে মনে চিন্তা করলাম বদন গেছে তাতে কি হয়েছে, শ্রবণ তো আছে, এই শ্রবণ দিয়ে তোমার মধুমাখা কৃষ্ণ কথা শুনবো। আর এই যখন মনে মনে চিন্তা করলাম তখন কতগুলো কুলবতী নারী এসে আমার কর্ণে উলুধ্বনি দিল। আর যখনই উলুধ্বনি দিল তখন তোমার নামের ধ্বনি আমি আর শুনতে পেলাম না। প্রভু যখন আমার নয়ন গেল, বদন গেল, শ্রবণ গেল, তখন আমার জ্ঞান ছিল, আমার জ্ঞানের নাড়িটা ছিল। আমি মনে মনে চিন্তা করলাম এই জ্ঞানের নারী দ্বারা আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম আমি আস্বাদন করব। আমি যখন এই মনে মনে চিন্তা করলাম তখন কোথা থেকে একটা কুলবতী নারী এসে আমাকে তার কোলে তুলে নিল। আর আমাকে তার কোলে তুলে নিয়ে আমার জ্ঞানের নাড়িটাও কেটে দিল। প্রভু আমার যখন জ্ঞানের নাড়ি কেটে দিল তখন আমি কি করতে কি বা করি, আমি তোমার নামের ধ্বনি প্রভু আমি আর শুনতে পেলাম না, তোমার নাম করা আমার আর হলো না। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জগৎজীবকে ডেকে বললেন, ওগো যদি তুমি নাম করতে না পারো তবে তো তোমার উদ্ধারের কত গতি নাই। কৃষ্ণ বলে যদি তুমি কাঁদতে না পারো তোমার জীবনের তো কোনো গতি নাই। কৃষ্ণ বলে কাদাই হচ্ছে জীবের একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। এ জগতে যে যত নাম নিয়ে কাঁদতে পারবে ভগবানের করুণাটা তার প্রতি ততই নিম্নগামী হবে। যার চোখের জল যত বেশি করে ঝরবে এ জগতে সে তত তাড়াতাড়ি আমার ভগবানের কৃপাটা লাভ করতে পারবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে মধুমাখা হরি নামের ডানি মাথায় করে নিয়ে বললেন, ওরে যদি পারো সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে এই দেহটাকে একবার গৌর গোবিন্দের চরণে নিবেদন করে দাও। বাবা আজকে আমরা মনুষ্যকুলে জন্ম দিয়ে এমন ভজনযোগ্য দেহ পেয়ে হরি বলবার জন্ম পেয়ে আমরা হরি বললাম না, আমরা কৃষ্ণ বললাম না, কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারলাম না। কিন্তু নবদ্বীপ মায়াপুরে যেই আপনারা দর্শন করবেন, নবদ্বীপ মায়াপুরে যে বিদেশিরা যারা সারাটা পুরুষেরা যারা সারা জীবন ধরে প্যান্ট পরেছে, কোট পরেছে, টাই পরেছে,
আজকে সেই বিদেশের পুরুষরা তারা পরনের প্যান্ট বাদ দিয়ে, শার্ট বাদ দিয়ে, কোট বাদ দিয়ে, শু বাদ দিয়ে তারা পরনে নিয়েছে ধুতি, হাতে নিয়েছে, গায়ে নিয়েছে পাঞ্জাবি, হাতে নিয়েছে জপের মালা। আর মহিলারা তারা পরনে শাড়ি তুলে নিয়েছে, কৃষ্ণ নামটা ঠিক মতো করে বদনে বলতে পারে না, তবু নবদ্বীপে যে যায় তাকে দেখে আর করজোড়ে বলে, একবার মধুমাখা কৃষ্ণ বলো, একবার মধুমাখা হরি নাম তোমরা তোমাদের বদন দিয়ে বলো। শুধু কি তাই গো মা? শুধু তাই নয়, যেদিন জয় পতাকা মহারাজ তিনি প্লেনে করে বিদেশ থেকে যখন কলকাতা দমদম এয়ারপোর্টে আসলেন, এয়ারপোর্ট থেকে যখন তিনি নিচে নামবেন, যারা অন্য অন্য লোক যারা ছিল তারা শু পরে আছে, টাই পরে আছে, প্যান্ট পরে আছে, ওই প্লেন থেকে গট গট করে নিচে নেমে যাচ্ছেন। আর জয় পতাকা মহারাজ যা তপ্ত কাঞ্চনের মতো, যার চেহারা যেন লম্বিত ভুজ, দুটি বাহু, সে কি করলো জানেন? ওই প্লেন থেকে নামার, ওই মাটিতে পা দেওয়ার আগে তার দেহটা ওই মাটির উপরে নামিয়ে দিলেন, সাষ্টাঙ্গে গড়াগড়ি দিলেন।